এখানে খুব বেশি শব্দার্থ নাই, আমরা তো অধিকাংশ শব্দার্থ আমরা জানি। দুল্লা এবং নি, এখানে দুটো শব্দ আছে। নি আলাদা একটি শব্দ, দুল্লা নি। দুল্লা এবং নি, দুল্লা মানে হচ্ছে গাইড করুন অথবা পথ দেখান, বলে দিন। আর নি মানে আমাকে। দুল্লা, দাল্লা ইয়া দুল্লু, এটা দুল্লা, এটা ফেলুল আমর লি তলব, মানে কখনো কখনো আপনি মানে ইউ আর আস্কিং ফর সামথিং, আপনি কোনো জিনিস চাচ্ছেন। ইট ডাজন্ট মিন যে ইউ আর কমান্ডিং, ইউ আর প্রেয়িং, ইউ আর অ্যাপিলিং। আপনি আসলে চাচ্ছেন, অনুগ্রহ চাচ্ছেন, অথবা আপনি সেখানে আবেদন করছেন। অতএব দুল্লানি আলা আমালিন, এটা হচ্ছে জাহাদুন। ইজহাদ, যেটা আমরা দেখেছি হাদিসে, ইজহাদ ফিদ দুনিয়া। ইজহাদ মানে হচ্ছে বিমুখ থাকা, বিমুখ হওয়া বা বিমুখ থাকা। মানে জোহদ, যেটা আমরা কিতাব জোহদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এমনকি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুমুল্লাহ, এদের প্রত্যেকেরই কিন্তু আপনার জোহদের উপর বিস্তারিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহদ কেমন ছিল সেটাও আমরা জানবো। জোহদ মানে হচ্ছে কোনো জিনিসের প্রতি আপনি মানে ততটা অনুরাগী না হওয়া, খুব বেশি আগ্রহী না হওয়া, এটার জন্য পাগল পারা না হয়ে, যে যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই গ্রহণ করলেন, তার চেয়ে বেশি না। এটা হলো জোহদ। এই জোহদ কি, এবং এর বাইরে আরেকটি শব্দ আছে আল ওয়ারা, সেটিও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো জোহদ মানে হচ্ছে মৌলিকভাবে জোহদ শব্দের অর্থ হচ্ছে আপনার বিমুখ হওয়া, কোনো কিছু থেকে বিমুখ হওয়া। এরপরে বাকি আরো বিস্তারিত আমরা পরে জানবো। আর নাস মানে হচ্ছে মানুষ, এটি তো আমরা বহুবার পড়েছি, ইয়া আইয়ুহান নাস কুল আউযু বিরাব্বিন নাস। তারপর হচ্ছে ইনদা মানে হচ্ছে নিকটে, ইনদা নিকটে। ওকে, মিন ইনদিল্লাহ কোরআনে অনেক জায়গা আছে। তো আলহামদুলিল্লাহ আমরা শব্দের অর্থ জানলাম।